রাজ্যের সরকারি কর্মচারীদের উপর তীব্র অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। চেপে রাখতে পারলেন না ক্ষোভ। সরকারের আস্থাকে সম্মান দিতে পারল না সরকারি কর্মচারীরা। তার প্রমাণ ভোটের ইভিএম এর রেজাল্ট, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018 নির্বাচনে রাজ্যের সরকারি কর্মচারীরা 2 হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি সরকারে এসে দেবে 7ম পে কমিশন। এই প্রতিশ্রুতি ও তীব্র বাম বিদ্বেষের কারণে সরকারি কর্মচারীরা 2 হাত ভরে ভোট দিয়েছিল বিজেপিকে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কর্মচারীদের 7ম পে কমিশন না দিলেও 0.32 এফেক্ট দিয়েছে। তাতে বেতন বৃদ্ধি হয়েছিল সরকারি কর্মচারীদের। প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকার গত 5 বছরে ধাপে ধাপে মোট 20% ডিএ প্রদান করেছিল কর্মচারীদের। প্রথম ধাপে 3%, দ্বিতীয় ধাপে 5% এবং বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে 12% ডিএ দিয়েছিল। 2023-এর ভোটে রাজ্যের সরকারি কর্মচারীদের ভোট সুইং করে বিজেপির দিক থেকে ভোট চলে যায় বাম কংগ্রেস জোটের দিকে। তাই নির্বাচনে বিজেপিকে কষ্ট করেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়েছে। অর্থাৎ ঘুরিয়ে বললে কর্মচারীরা বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল। ভোটের পর বিজেপি নেতৃত্বের কাছে তা স্পষ্ট হয়ে যায়। তারই বহিঃপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিশালগড়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খুব স্মার্ট ভাবে সরকারি কর্মচারীদের দাবাই দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার মিটিয়ে দিতে সরকার সচেষ্ট। বরাবর কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বিধানসভা নির্বাচনে কর্মচারীরা সরকারের উপর আস্থা রাখতে পারেননি। দলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। কর্মচারীদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকারের তরফ থেকে আমরা যে চিন্তা ভাবনা নেই ক্যাবিনেটে সরকারি কর্মচারীদের জন্য এবং আপনাদের জন্য, আমরা চাই যে আপনাদের যে অধিকার সেই অধিকারগুলো আমরা মিটিয়ে দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি বিগত সরকারে। কিন্তু আমার বলতে দ্বিধা নেই, যে আস্থা আমরা আপনাদের উপর রেখেছিলাম সেই আস্থার ফল কিন্তু আমরা সেইভাবে পাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দাবি, সরকারের স্বচ্ছতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই। তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। সেটা অত্যন্ত আগামী দিন আমাদের পথ চলার ক্ষেত্রে সেটা আমাদের দেখতে হবে যে সরকার এবং আমরা যারা জনপ্রতিনিধি আমরা যে ডিসিশন নেই সেই ডিসিশনগুলোর মধ্যে যদি একটা ইউনিট হিসাবে আমরা কাজ না করি এবং আমাদের এই সরকারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার, স্বচ্ছতার কোনো প্রশ্ন নেই, তাহলে এই স্বচ্ছতা থাকা সত্ত্বেও কেন এই ধরনের যে ফল আমরা দেখছি সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। সরকারি কর্মচারীদের বার্তা দিয়ে বলেন, আস্থা না থাকলে সন্দেহের দানা বাঁধবে সরকার ও কর্মচারীদের মধ্যে। তার প্রতিফলন দেখা গেছে ভোটের ফলাফলে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, তিনি একথা মুখে বলছেন না, রেজাল্ট দেখেই বলছেন। এবং কর্মচারীদের মধ্যে কিছু যে একটা সমস্যা তৈরি হয়েছে তাও বিলক্ষণ বুঝতে পেরেছেন তিনি। কারণ আস্থা যদি না থাকে, বিশেষ করে সিভিল সার্ভিস যারা আছেন যুক্ত, তাদের উপর যদি আস্থা না থাকে, সেই আস্থার উপর ভিত্তি করে আগামী দিন আমাদের পথ চলা, কেন সেখানে সন্দেহের দানা বাঁধবে? এবং সেটা কিন্তু আমি মুখে বলছি তা নয়, রেজাল্ট দেখে আমি বলছি। পরীক্ষার রেজাল্ট বেরোলে যেটা হয়, সেই রেজাল্ট বলছে দেয়ার ইজ সাম লেকুনা এন্ড দেয়ার ইজ সাম প্রবলেম, এবং সেই প্রবলেম উই হ্যাভ টু অ্যাড্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি কর্মচারীদের বুঝিয়ে দিলেন, 2023-এর নির্বাচনে অধিকাংশ কর্মচারী বিজেপির পাশে ছিল না, তারা ভোট দিয়েছে ভিন্ন শিবিরে।
তবে কর্মচারীরা বিজেপির প্রতি কেন অনাস্থা প্রকাশ করেছেন তার প্রধান কারণ কি তা বোধগম্য হচ্ছে না মুখ্যমন্ত্রীর। তবে কর্মচারী ও সরকারের মধ্যে যে এক অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।